স্বাধীনতার ৫৫ বছর পরেও বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল প্রশ্নগুলোর একটি এখনও পুরোপুরি মীমাংসা হয়নি, কে প্রকৃত মুক্তিযোদ্ধা, আর কে নয়। বারবার তালিকা তৈরি, আবার বাতিল, আবার যাচাই, যেন ইতিহাসই বারবার বিচারকের কাঠগড়ায় দাঁড়ায়। নতুন সরকার এলেই কেন শুরু হয় নতুন করে যাচাই বাছাই? এটি কি সত্যি ইতিহাসকে শুদ্ধ করার চেষ্টা, নাকি রাজনৈতিক সুবিধা নেওয়ার একটি পুরনো চক্র? মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা, রাজাকারদের সঠিক তালিকা এবং তরুণ প্রজন্মকে সত্য ইতিহাস জানানো, এই ৩ প্রশ্ন আজ একসঙ্গে সামনে এসেছে। এখন প্রশ্ন একটাই, এই বিতর্কের শেষ কোথায়? বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ নয়, এটি জাতির জন্মকথা। অথচ সেই মুক্তিযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে প্রকৃত মুক্তিযোদ্ধা, আর কে নয়, সেটি এখনও পুরোপুরি মীমাংসা হয়নি। স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক থামেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও জটিল হয়ে উঠেছে। তথ্য বলছে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার সংজ্ঞা ১১ বার পরিবর্তন করা হয়েছে এবং তালিকা সংশোধন করা হয়েছে অন্তত ৭ বার। অর্থাৎ একেক সময় একেক মানদণ্ড তৈরি হয়েছে, কে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন, কে পাবেন না। ফলে অনেক সময় দেখা গেছে, এক সরকারের সময়ে কেউ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আবার অন্য সরকারের সময়ে সেই নামই প্রশ্নের মুখে পড়েছে বা তালিকা থেকে বাদ পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এখানেই মূল সমস্যাটি তৈরি হয়েছে। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস হওয়া উচিত ছিল জাতীয় ঐক্যের জায়গা, কিন্তু বাস্তবে অনেক সময় এই তালিকা হয়ে উঠেছে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। যখনই সরকার পরিবর্তন হয়েছে তখনই নতুন করে যাচাই বাছাইয়ের কথা উঠেছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং তরুণ প্রজন্মের মাঝেও বিভ্রান্তি দেখা দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, মুক্তিযুদ্ধের সময় অনেকেই সরাসরি যুদ্ধ করেছেন, আবার অনেকেই সহযোগী, সংগঠক বা গোপন সহায়তাকারী হিসেবে ভূমিকা রেখেছেন। তাদের অবস্থান কি হবে, সেই প্রশ্ন বারবার সামনে এসেছে। ফলে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করাটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে আজ যে প্রশ্নটি সবচেয়ে জোরালো হয়ে উঠেছে তা হল, এই যাচাই বাছাই কি কখনো শেষ হবে, নাকি ইতিহাসের এই অধ্যায় বারবার রাজনৈতিক বিতর্কের মধ্যে ঘুরপাক খেতেই থাকবে? অনেকেই মনে করেন, সত্যিকার অর্থে নিরপেক্ষ গবেষণা, সঠিক নথি সংরক্ষণ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত ছাড়া এই বিতর্কের স্থায়ী সমাধান সম্ভব নয়। বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হল, সরকার পরিবর্তন হলেই কেন আবার শুরু হয় মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই। স্বাধীনতার পর বহুবার দেখা গেছে, নতুন সরকার ক্ষমতায় এলেই আগের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে একদিকে নতুন নাম যুক্ত হয়েছে, অন্যদিকে কিছু নাম বাতিল হয়েছে। এই প্রক্রিয়া যেন বারবার ইতিহাসকে নতুন করে বিচার করার মতো একটি পরিস্থিতি তৈরি করেছে। সমালোচকদের মতে এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। কারণ মুক্তিযুদ্ধের মতো একটি জাতীয় ইতিহাসের বিষয় হওয়া উচিত ছিল দলমতের মধ্যে, কিন্তু বাস্তবে অনেক সময় অভিযোগ উঠেছে যে তালিকা প্রণয়ন বা সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করেছে। ফলে একেক সরকারের সময় একেক ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিতর্ককে আরও গভীর করেছে। অনেক গবেষক মনে করেন, যখনই নতুন সরকার ক্ষমতায় আসে, তখন তারা আগের সরকারের সময়ে করা তালিকার উপর আস্থা রাখতে চায় না। তাই আবার যাচাই বাছাই শুরু হয়। এতে একদিকে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার সুযোগ তৈরি হয়, যা অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু অন্যদিকে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরও বারবার প্রমাণ দিতে হয় যে তারা সত্যিই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এতে অনেকের কাছে বিষয়টি সম্মানের চেয়ে অপমানের অনুভূতি তৈরি করে। বিশ্লেষকদের মতে, যদি মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজটি শুরু থেকেই সম্পূর্ণ স্বচ্ছ, গবেষণাভিত্তিক এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে করা হতো, তাহলে হয়তো একবার সংশোধনের প্রয়োজন হতো না। কিন্তু বাস্তবতা হল, এই তালিকা আজও পুরোপুরি স্থির হয়নি। ফলে এখন সবচেয়ে বড় প্রশ্নটি সামনে আসে, এই যাচাই বাছাই কি সত্যি ইতিহাসকে শুদ্ধ করার প্রয়াস, নাকি এটি রাজনীতির প্রভাবেই বারবার নতুন করে শুরু হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো এখন আবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যত গৌরবের, ততই সংবেদনশীল। আর সেই ইতিহাসের কেন্দ্রেই আছেন মুক্তিযোদ্ধারা, যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু স্বাধীনতার ৫ দশকের বেশি সময় পার হওয়ার পরও যখন বারবার মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হয়, তখন অনেক গবেষক ও ইতিহাসবিদ প্রশ্ন তুলছেন, এই প্রক্রিয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা কোথায়?
মুক্তিযুদ্ধ গবেষকদের মতে একজন মানুষ যিনি ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন তার পরিচয় বারবার প্রমাণ করার প্রয়োজন হওয়া উচিত নয়। অথচ বাস্তবে দেখা যাচ্ছে এক সময় নতুন করে যাচাই বাছাই শুরু হলে অনেক প্রবীণ মুক্তিযোদ্ধাকে আবারও কাগজপত্র, সাক্ষ্য বা প্রমাণের মুখোমুখি হতে হয়। অনেকেই মনে করেন এটি তাদের জন্য কষ্টদায়ক এবং অনেক ক্ষেত্রে অসম্মানজনক পরিস্থিতিও তৈরি করে। গবেষকদের একটি বড় অংশ তাই বলছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বারবার বিতর্কের চেয়ে রাজাকারদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। কারণ ইতিহাসে কারা দেশের স্বাধীনতার জন্য লড়েছেন তা নিয়ে প্রশ্ন তোলার বদলে বরং স্পষ্টভাবে চিহ্নিত করা দরকার কারা সেই স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাদের মতে যদি রাজাকারদের একটি নির্ভুল তালিকা তৈরি করা যায় তাহলে ইতিহাসের একটি বড় অধ্যায় পরিষ্কার হয়ে যাবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মানও অক্ষুণ্ণ থাকবে, কারণ তখন আর বারবার তাদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হবে না। সব মিলিয়ে গবেষকদের এই বক্তব্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনে দেয়, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার সবচেয়ে বড় দায়িত্ব কি শুধু তালিকা সংশোধন করা, নাকি মুক্তিযোদ্ধাদের সম্মান অটুট রাখা? এই প্রশ্নের উত্তরই হয়তো ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস চর্চা ও নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখবে। স্বাধীনতার অর্ধশতকেরও বেশি সময় পার হওয়ার পর আবারও নতুন করে সামনে এসেছে মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করার উদ্যোগ। বর্তমান সরকার বলছে সবার সহযোগিতা নিয়ে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি করা হবে, যাতে প্রকৃত মুক্তিযোদ্ধারা সম্মান পান এবং দেশের ইতিহাসও সঠিকভাবে সংরক্ষিত থাকে। কিন্তু এই ঘোষণার পরই রাজনৈতিক মহল, গবেষক ও মুক্তিযুদ্ধ সংশ্লিষ্টদের মনে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি সত্যিই বিতর্কের স্থায়ী সমাধান হবে? কারণ বাস্তবতা হল গত ৫ দশকের ইতিহাসে এমন উদ্যোগ নতুন নয়। বিভিন্ন সময় সরকার পরিবর্তনের পর নতুন করে তালিকা যাচাই বাছাইয়ের ঘোষণা এসেছে। কখনো নতুন নাম যুক্ত হয়েছে, কখনো আবার আগের তালিকা বাতিল বা সংশোধন করা হয়েছে। ফলে একদিকে কিছু ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে, কিন্তু অন্যদিকে এই প্রক্রিয়া বারবার নতুন বিতর্ক তৈরি করেছে। বিশ্লেষকদের মতে সমস্যার মূল জায়গাটি হল বিশ্বাসের সংকট। যখন তালিকা প্রণয়ন বা সংশোধনের কাজ রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে করা হয় না, তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। কেউ মনে করেন এটি ইতিহাসকে শুদ্ধ করার উদ্যোগ, আবার কেউ মনে করেন এর পেছনে রাজনৈতিক হিসাবও কাজ করে। ফলে প্রত্যেক নতুন উদ্যোগের সঙ্গে সঙ্গে বিতর্কও নতুন করে শুরু হয়। তবে বর্তমান সরকারের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। তারা বলছে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং গবেষক, মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ এবং সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই এই কাজ করা হবে। যদি সত্যিই এমন একটি সমন্বিত প্রক্রিয়া তৈরি করা যায়, তাহলে হয়তো দীর্ঘদিনের এই বিতর্কের একটি গ্রহণযোগ্য সমাধান পাওয়া সম্ভব। আরেকটি বড় প্রশ্ন হল ইতিহাস সংরক্ষণ। কারণ মুক্তিযুদ্ধ শুধু অতীতের একটি ঘটনা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় পরিচয়ের মূল ভিত্তি। তাই সঠিক তালিকা তৈরি করা মানে শুধু প্রশাসনিক কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করা। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে সবাই অপেক্ষা করছে এই নতুন উদ্যোগ কি সত্যিই মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের শেষ টানতে পারবে, নাকি আবারও ইতিহাস ও রাজনীতির দ্বন্দ্বের মধ্যে আটকে যাবে এই প্রক্রিয়া। এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যতে কতটা পরিষ্কার ও নির্ভুলভাবে সংরক্ষিত হবে।